মনোযোগ বা মনোসংযোগ ছাত্রজীবনে সাফল্যের অন্যতম চাবিকাঠি হচ্ছে এই মনোসংযোগ। ছোটদের মনোসংযোগ কিভাবে বাড়বে, আজকের আলোচনা এই প্রসঙ্গে। ছোটদের মনোসংযোগ বাড়ানোর উপায়। তোমরা যারা ছাত্রছাত্রী ছোটরা, তাদের বলি যে পড়াশোনায় যে বিষয় তোমরা সবচেয়ে বেশি ভালো, মানে যেটাতে তোমাদের খুব ইন্টারেস্ট ফিল হয়, করতে ভালো লাগে অনেকক্ষণ ধরে, সেই বিষয়টাকে সকালে উঠে প্রথমেই পড়তে শুরু করবে। তাহলে কি হবে না, পড়ার প্রতি আগ্রহটাও থাকবে, অনেকক্ষণ ধরে মনোসংযোগ বজায় রেখে স্টাডি মেটেরিয়ালস তৈরিও হয়ে যাবে, এবং পারফরমেন্স যখন তোমার ভালো হলো তখন অন্যান্য সাবজেক্ট যেগুলো তুলনামূলকভাবে তোমার কাছে ভয়ের বা কঠিন, সেগুলোও কিন্তু ইন্টারেস্ট পাবে নতুন করে পড়তে। টানা 30 মিনিট পড়বে, তারপর 5-7 মিনিট ব্রেক দেবে, তারপরে আবার 30 মিনিট পড়বে। এইভাবে একই সাবজেক্টে চ্যাপ্টার পরিবর্তন করার সময় করতে পারলে মনোসংযোগ যথাযথভাবে তোমায় সহযোগিতা করবে। বাবা মায়েদের বলি, ছোট সন্তান তো, মন তো বিক্ষিপ্ত হবে, খেলার দিকে যাবে, অন্যদিকে যাবে, চারপাশে কি ঘটছে সেদিকে যাবে। তো তারা যখন পড়াশোনা করছে এবং যথাযথ মনোযোগ দিয়ে পড়ছে না, আপনি জানেন, অযথা বকাবকি, বকাঝকা বা গায়ে হাত দেওয়া এগুলো করবেন না কখনো। চেষ্টা করতে হবে সবসময় বুঝিয়ে বললে কিন্তু দেখবেন পরবর্তীতে সে মনোসংযোগ যথাযথ রেখে পড়তে বসবে এবং যথেষ্ট ভালোভাবে অনেকক্ষণ ধরে একটানা সে বিষয়বস্তুর মধ্যে বুঁদ হয়ে পড়াশোনা করবে। তুই পড়াশোনায় ভালো নয়, তোর দ্বারা কিচ্ছু হবে না, এই ধরনের ভাষা অভিভাবকদের কখনো ছোট সন্তানদের, ছেলে মেয়েকে বলা উচিত নয়। এতে হিতে বিপরীত হয়, মনোসংযোগের ব্যাঘাত তো ঘটেই, উল্টে ওই বাচ্চাগুলো কিন্তু আপনার সন্তান দেখবেন অনেক আচরণগত অসঙ্গতির মধ্যে পড়ে, আচরণগত আগ্রাসন দেখা দেয়, সে আপনার বিরুদ্ধে রাগ প্রকাশ করবে, আপনার অবাধ্য হবে। ফলে এই ধরনের ভাষা, নেগেটিভ ভাষা কখনো নিজের সন্তানকে বলবেন না, তাতে কিন্তু তার যথেষ্ট মনোসংযোগের ব্যাঘাত ঘটবে এবং দেখবেন কালক্রমে সে পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এক্ষেত্রে বলবো বরং উল্টোটাই করবেন, যে যেটুকু ভালো সে করছে পড়াশোনায়, যেসব সাবজেক্টে, সামান্যতম সুযোগ পেলেই তার সেই ইমপ্রুভমেন্টের আপনি প্রশংসা করবেন, আপনারা স্বামী স্ত্রী প্রশংসা করবেন, তাতে দেখবেন তার পড়াশোনার ইচ্ছাশক্তিটা বাড়বে এবং অবশ্যই তার মনোসংযোগ ঠিকঠাক থাকবে। আমরা দেখি যে বাবা মায়েরা বিশেষ করে ছোটদের অনেক কাজ করে দেন, স্কুল যাওয়া থেকে পড়াশোনা সংক্রান্ত, সেগুলো সবসময়, যেটা একান্ত তারা পারে না সেগুলো ছাড়া বাকি কাজগুলো তাকে নিজেকে করতে দিন। নিজের কাজ নিজে করলে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং তার মন বসবে কাজ করার, কোন কাজটা কিভাবে করতে হয় সে সরগড় হয়ে যাবে এবং তাতে তার যে কাজে মন বসবে তার থেকে তার মনোসংযোগ রাখার যে পদ্ধতি সেটাও সে কিন্তু শিখে ফেলবে। যখন আপনি জানতে পারবেন যে আপনার ছোট্ট সন্তানটি সামান্য হলেও তার অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেটা আমরা ADHD বলি, আজকাল ঘরে ঘরে দেখা যাচ্ছে, এরকম সামান্য হলেও কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তো এখানেই তো অ্যাটেনশন ডিফিসিটের প্রশ্ন আসছে, মনোসংযোগের ব্যাঘাত তো আছেই। তো সেই বাচ্চাদের ক্ষেত্রে যখন আপনি জানবেন বা ক্লিনিশিয়ানদের কাছে গিয়ে জানবেন, সেটাও কিন্তু স্কুল অথরিটিকে শেয়ার করবেন, শিক্ষক মহাশয়গণ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা বাবা মায়েরা এবং স্কুল অথরিটির সঙ্গে পারস্পরিক সহযোগিতায় তার জন্য যে স্পেশাল কেয়ার নেওয়া দরকার স্কুলে থাকাকালীন বা বাড়িতে থাকাকালীন আপনাদের, সেগুলো সব যথাযথভাবে যদি নেন, তাহলে কিন্তু তারা আবার তাদের মনোযোগ ঠিকভাবে ফিরে পাবে এবং তারা পড়াশোনায় সাফল্য লাভ করবে। এই ধরনের বিশেষ সমস্যা যাদের থাকে, ADHD সম্পন্ন বাচ্চা, ওদেরকে স্কুলে যেটা করতে হবে, ওদের সামনের সারির বেঞ্চতে বসাতে হবে, ওদের সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য যেন অন্যরা কেউ না করে, শিক্ষক মহাশয়রা তো নিশ্চয়ই নন। এগুলো যদি করা হয় তাহলে স্কুলের পরিবেশে তারা খুব কমফোর্টেবল ফিল করবে এবং মন দিয়ে তারা পড়াশোনা শুনবে এবং হয়তো কালক্রমে অনেক ADHDর বাচ্চা কিন্তু খুব প্রাইমারি স্টেজে যখন থাকে তাদের মেডিকেশন ছাড়া, কোনো থেরাপি ছাড়াই হয়তো আস্তে আস্তে স্কুলের পরিবেশের সহযোগিতা পেলে তারা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং তাদের মনোযোগের ঘাটতি আর দেখা দেবে না। আর বলবো, ছোটদের হাতে মোবাইল দেওয়া চলবে না। আমি বলবো অন্তত 14 বছর বয়স পর্যন্ত ছোট ছেলে মেয়েদের হাতে, যারা পড়াশোনা করছে তাদের হাতে মোবাইল দেবেন না।
কেননা এই মোবাইল হচ্ছে মনোসংযোগ নষ্ট করার কিন্তু সবচেয়ে মূল কারণ। তাদের মন বিক্ষিপ্ত হবে, এমন ধরনের কন্টেন্ট তারা দেখতে শুরু করবে অডিও ভিজুয়াল মিডিয়ামে, সেখান থেকে তাদের ডেলিকেট মন সেখান থেকে মন সরিয়ে পড়াশোনায় নিবদ্ধ রাখতে পারবে না, তাদের মনোযোগের ঘাটতি দেখা দেবে। ফলে একদম স্ট্রিক্টলি অভিভাবকদের উচিত যে 14 বছর পর্যন্ত ছোট ছেলেমেয়েদের হাতে মোবাইল দেওয়া চলবে না কোনো অবস্থাতেই, যদি তাদের মনোসংযোগ ঠিকভাবে রাখতে হয় পড়াশোনায়। একটু আধটু টিভি ছোটরা দেখতে পারে, কার্টুন হোক বা অন্যান্য মজার কোনো অনুষ্ঠান, কিন্তু সেটাও খুব লিমিটেড, আপনাদের তত্ত্বাবধানে সেটা হতে হবে। আরও যেটা করতে হবে যে টিভিতে কোনো উত্তেজক কোনো অনুষ্ঠান ছোটরা যেন না দেখে, কেননা উত্তেজক অনুষ্ঠান দেখলে তাদের মনের যে চাপ পড়বে তার থেকে কিন্তু তাদের মনোসংযোগের ব্যাঘাত ঘটবে। সেগুলোও করা চলবে না, সেগুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে আমাদের অভিভাবকদেরই। খাবার প্রসঙ্গে বলবো, চিপস, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, প্যাস্ট্রি এসব বাচ্চাদের একদমই দেওয়া চলবে না। কালে ভদ্রে চলতে পারে, এগুলো দেবেন না, কেন এতে যে ধরনের কন্টেন্ট থাকে এতে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ থাকে, জানেন আপনারা, আর্টিফিশিয়াল কালার থাকে, ভয়ঙ্কর একটা জিনিস থাকে, একটা সল্ট থাকে, এমএসজি বলে, মনোসোডিয়াম গ্লুটামেট, বিভিন্ন ধরনের টেক্সচার এনহ্যান্সিং কেমিক্যালস, অনেক কিছু থাকে যেগুলো কিন্তু একদম সরাসরি আমাদের মনোসংযোগ ব্যাহত করার জন্য দায়ী। এই খাবারগুলো বাচ্চাদের খাওয়াবেন না, পরিবর্তে ফলমূল খাওয়াবেন, অঙ্কুরিত ছোলা, হাতে গড়া রুটি, একদম মানে যে খাবারগুলো হেলদি এবং বাড়িতে তৈরি করা যায় সুস্বাদু, সেগুলোই বাচ্চাদের অভ্যেস করাবেন। ছোটরা কিন্তু যা অভ্যস্ত হবে তাই করবে, অবাধ্য হয় না তারা অবাধ্য হয়, তার জন্য দায়ী কিন্তু আমরা অভিভাবকেরা, আমাদের সচেতন হতে হবে। ছোটোবেলায় অনেককে দেখি যে রাত জেগে নাকি পড়লে তাদের পড়াশোনা ভালো হয় এবং অভিভাবকরা সেটা মেনেও নেন। আমি বলবো ছোটদের ক্ষেত্রে এটা ঠিক নয়। ছোটদের রাত জেগে পড়াশোনা করা একদমই উচিত নয়, তাতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে এবং ঘুম কিন্তু আমাদের অনেক কিছু হিল করে, ব্রেনের অনেক মেকানিজমকে যথাযথ রাখে। সেগুলো ঠিক করতে গেলে 10:30 11টার মধ্যে ছোটদের ঘুমিয়ে পড়তে হবে, কেননা ঘুমের ব্যাঘাত হলে মনোসংযোগের ব্যাঘাত হবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে। এসব যখন আচরণগত পরিবর্তনগুলো আসবে তার কারণেও কিন্তু তার পড়াশোনার ক্ষতি হবে এবং মনোসংযোগ ব্যাহত হবে। তো যথাযথ মনোযোগ দিয়ে পড়তে গেলে ছোটদের রাত্রিবেলায় 8 থেকে 9 ঘন্টা ঘুমোতে হবে, চেষ্টা করতে হবে 10:30টার মধ্যে শুয়ে পড়তে। অনেক বাবা মা আছেন যারা জিনগত কারণে তারা দুজনেই খুব রাগী। তো সেই পরিবেশে যখন ছোট্ট সন্তানটি বড় হচ্ছে, ছেলেটি বা মেয়েটি, সেও তো তাই দেখতে দেখতে তার মধ্যেও সেগুলো সঞ্চারিত হয়ে যাচ্ছে, সেও রাগ প্রবণ হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, কেননা যতক্ষণ না বাবা মা ঠিক হচ্ছেন ততক্ষণ সন্তান ঠিক হবে না, তাহলে যথাযথ ক্লিনিশিয়ান যারা সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট যারা পারদর্শী তাদের কাছে যেতে হবে। অভিভাবকদের যারা বদমেজাজি, রাগী, যারা খিটখিটে মেজাজের প্রচণ্ড, যার জন্য বাড়ির পরিবেশে অসুবিধা হয়, তো তাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের সেশন নিতে হবে, নিয়ে তাদেরকে যথাযথভাবে সুস্থ হতে হবে। হলে কিন্তু আপনার সন্তানও দেখবেন আস্তে আস্তে এই যে রাগ যা কিছু আছে তার মধ্যে সেগুলো থেকে সে বেরিয়ে আসতে পারবে, কেননা অতিরিক্ত রাগ মনোসংযোগ ব্যাঘাত ঘটার জন্যে একটা অন্যতম কারণ। ছোটোবেলা থেকে যদি আপনার সন্তানকে যোগব্যায়াম আর মেডিটেশন শেখাতে পারেন তাহলে কিন্তু তার মনোসংযোগ বাড়বে। কিন্তু আপনারা জানেন যে মনোসংযোগ বাড়াতে মেডিটেশনের জুড়ি নেই। ছোটদের আরেকটা জিনিস করতে পারেন যে দেখবেন বাচ্চারা প্রায় অধিকাংশ বাচ্চারাই কিন্তু আঁকতে পছন্দ করে, রং তুলি নিয়ে খেলতে পছন্দ করে। তো ছোটদের ড্রয়িংয়ের কালার বুক কিনে দিন, রং তুলি কিনে দিন, দেখবেন অনেকক্ষণ ধরে তারা কাজগুলো করবে। এই করতে করতে তার মধ্যে তার মনোসংযোগ বৃদ্ধি পাওয়ার যে পদ্ধতি সেটা বাড়বে এবং সে যখন পড়াশোনা করবে তখন সেটা অ্যাপ্লাই করে দেখবেন অনেকক্ষণ ধরে মনোযোগ যথাযথ রেখে পড়াশোনা করতে পারবে। আপনার সন্তানকে গান বাজনা শেখাতে পারেন। গান বাজনা প্রতিদিন আধ ঘন্টা 1 ঘন্টা যদি সন্তান করে বা সপ্তাহে 3 দিন করতে পারে তাহলেও কিন্তু এই গান বাজনার মাধ্যমেও কিন্তু মনোসংযোগ বাড়ানো সম্ভব। ছোটদের জন্য পাজল, বিভিন্ন ধরনের গেমস আছে যেগুলো মনোসংযোগ বাড়ানোর জন্য খুব কাস্টমাইজ করে বানানো হয়, বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবেল, খুব কস্টলিও নয়। সেগুলো কিনে দিয়ে সন্তানকে যদি প্র্যাকটিস করাতে পারেন তাহলেও কিন্তু তাদের মনোসংযোগ বাড়বে। এক কথায় তাদের খুব স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে, তাদের পড়াশোনার পরিবেশ খুব ভালো দিতে হবে এবং এই যে কথাগুলো বললাম, যে পয়েন্টসগুলো বললাম, সেগুলো যদি একটু সাধারণভাবে ফলো করেন এবং সন্তানদের একটু বোঝানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সন্তান যথাযথ মনোসংযোগ রেখে তার শিক্ষা জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে। ধন্যবাদ।